হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খেজুরের গুড়ের মজাদার পিঠা। এই পিঠাটারও অনেক রকমের নাম রয়েছে। কেউ বলে তেলের পিঠা, কেউ বা বলে ভাজা পিঠা, অনেকে বলে পোয়া পিঠা। আপনারা এই পিঠাটাকে কি পিঠা বলে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন। প্রথমেই একটি পাত্রে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এরপর এতে পানি দিয়ে দেব। চুলোর আঁচ মিডিয়াম রেখে খেজুরের গুড়টাকে জাল দিয়ে নেব। খেজুরের গুড়টাকে জাল দেওয়ার সময় অনবরত নাড়তেই হবে। সামান্য ঘন হয়ে আসা পর্যন্ত এভাবেই নাড়তে হবে। খেজুরের গুড়টা নাড়তে নাড়তে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে আর খুব সুন্দর স্মেল আসছে। এই তো টকবক করে ফুটে উঠেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার একটি পাত্রে 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এতে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার জাল দিয়ে রাখা খেজুরের গুড়টাকে আমরা ব্যাটারের সাথে অ্যাড করে দিচ্ছি। খেজুরের গুড়টাকে একটু একটু করে মিক্স করছি আর ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এই তেলের পিঠের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাটারটা তৈরি করা। এই ব্যাটারটা যত সুন্দরভাবে হবে পিঠেটা তত সুন্দরই হবে। আর এরই মাঝে ব্যাটার তৈরি করা শেষ। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। এই পিঠেটা একটু ডুবো তেলে হয় বলে তেলের পরিমাণটা একটু বেশি হবে। তেলটা গরম হয়ে গেলেই আমি একটি নির্দিষ্ট মাপে করে একটা চামচের সাহায্যে পিঠে দিয়ে দিয়েছি তেলে। চুলোর আঁচটা মিডিয়াম রেখে এই ভাজা পিঠেগুলো তেলে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এক পাশ ফুলে উঠেছে, এই পাশটা ভাজা হয়ে গেলেই আমরা আরেক পাশে উল্টে দেব, যাতে অপর পাশটাও সুন্দর মতো ভাজা হয়ে যায়। দেখুন একটা পিঠে ভাজা তো শেষ হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এরপর আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আবার সেম নিয়মে পিঠেটা ভাজতে দিয়ে দিলাম। এরকম মজাদার পিঠে খাওয়ার জন্য শীতকালের জন্য সারা বছর কে অপেক্ষা করবে বলুন? সামান্য বৃষ্টির দিনেও হালকা ঠান্ডা ঠান্ডা করলে এরকম পিঠে বানিয়ে অবশ্যই খাওয়া যায়। দেখলেন তো আপনারা, প্রত্যেকটা পিঠেই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমরা একটি পাত্রে পরিবেশন করে নেব। খুব কম সময়ে চটজলদি এই মজাদার ভাজা পিঠে, পোয়া পিঠে, তেলের পিঠে আপনারা আপনাদের বাসায় তৈরি করে ফেলুন। খেজুরের গুড়ের সাথে এই পিঠা অসাধারণ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।